তো বলে না শখের দাম লক্ষ টাকা। তো আমার হয়েছে তেমন, শখের দাম লক্ষ টাকা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলাম। তো আসলে অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে ছোটোখাটো একটা বাগান করব, অর্থাৎ বিভিন্ন ধরনের ফুল ছাদের উপর লাগাবো যাতে সুন্দরভাবে ঠাকুরের সেবা দেওয়া যায়। তো সেই উদ্দেশ্যে আসলে মাটি আনা, তো মাটিটাও কিনে আনা, এখানে যে শুকনো গোবর দেখতে পাচ্ছেন সেটাও কিনে আনা, তারপর ট্রে আনা, অনেক ঝামেলা পোহানোর পর যখন বাসার মালিক বলল যে আসলে রুমটা ভাড়া দিয়েছি, ছাদটা ভাড়া দেই নাই, তখন অনেক কষ্ট পেয়েছিলাম অনেক। যে এমন কথা কিভাবে বলে, আসলে এত এত তিক্ত অভিজ্ঞতা আছে এই ভাড়াটিয়া জীবনে। ভাবছি সেটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। সেই ইন্টার লাইফ থেকে, অর্থাৎ হোস্টেল লাইফ, তারপর হচ্ছে মেস লাইফ, এই যে এখন বিয়ের পর বাসা ভাড়া। তো এইখানে যে বাসার মালিক আর ভাড়াটিয়ার মধ্যেকার যে সম্পর্ক, সেটা একদিন আপনাদের সবাইকে জানাবো, সেরকম একটা ইচ্ছে আছে। কারণ আপনি ভাড়াটিয়া 100 বছর যদি কোনো বাড়িতে থাকেন, তখনও কখনোই আপনার সেই অধিকার বোধ প্রতিষ্ঠিত হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু মাঝে মাঝে এই কথাটা ভুলে যাই, ভুলে গিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করে ফেলি। তার জন্য পরে কি হয়, আমরা গিল্টি ফিল করি যে না আসলে এটা আমার ভাবা ঠিক হয় নাই।